আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি মৌসুমি স্টিমল থেকে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো সেই দিনের ঝড়ে আমাদের যে বাগানের আম্রপালি গাছ থেকে অনেকগুলো আম পড়ে গেছে ঝড়ে। তো সেগুলো আব্বু টুকিয়ে নিয়ে এসেছে। তো দেখলাম অনেকগুলো আম। তো ভাবলাম যে কিছু একটা করা যায়। তো ভাবলাম যে আমসত্ত্ব তৈরি করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। তো আমগুলো ভালো করে ধুয়ে এখন পিলার দিয়ে আমি একটু পিল করে নিচ্ছিলাম। তো দেখছি আমার এটাতে একটু দেরি হচ্ছে করতে। আমি খুব একটা কমফোর্ট ফিল করি না পিলার দিয়ে কাজ করতে। তো আমার বটি দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। তো আপনারা কে কে বটি দিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন আমার মতন, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে পারেন। তো তারপরে যে আমগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। আমগুলো কিন্তু ভালো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল। তো এখন আমগুলো ভালো করে একটু কেটে নেব। একটু ছোট করে কেটে নিলে সিদ্ধ হতে সুবিধা হয়। তো এই যে এখানে আমি এভাবে কেটে নিচ্ছি। আর তারপরে ভালো করে ধুয়ে আমি যে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো খুব একটা পানি লাগবে না সিদ্ধ হতে, কারণ আম কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো আমি এই যে মাখা মাখা পরিমাণে পানি দিয়ে নিয়েছি আমের গা সমান। এই যে এখন কিন্তু সিদ্ধটা হয়ে যাচ্ছে। তো এই যে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর এই যে দেখুন এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। তো এখন এই যে এরকম আঠালো একটা হবে। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে যে আমের যে শক্ত আটিগুলো আছে এগুলোর যাতে কিছু না যায়। আমাদের শুধু আমের পাল্পটাই লাগবে। তো যেভাবে খুব ভালো করে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর এই যে দেখুন এখানে কিন্তু আমের পাল্পটা পেয়ে গেছি। তো আমসত্ত্ব বানানো কিন্তু খুবই সহজ। আর এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতেও কিন্তু অনেক মজা লাগে, আর বছর জুড়ে কিন্তু সংরক্ষণও করা যায়। তো এই যে এখানে আমি এখন প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমগুলো ঢেলে নিচ্ছি, আর আমের পাল্পগুলো। তারপর এখন ভালো করে একটু জাল দিয়ে নেব। তো এটা যেহেতু একটা ঘন মিশ্রণ, তো জাল দিতে গেলে কিন্তু এটা একটু ফুটে ফুটে আসবে। এটা একটু বিরক্তিকর কাজ, হাতে ফুটে আসে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। তো আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান তাহলে কিন্তু মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে আমসত্ত্বটা, সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণেই দিলাম। তো এতে কিন্তু খুব ভালো একটা মিষ্টি হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। লবণটা আমার আগে দিলেও চলতো, তো এখন দিয়ে দিলাম। তো তারপর লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু এটা টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, অনেক মজা হয়। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কিন্তু সমস্যা নেই, দিলে একটু টেস্টটা বেশি আসবে। আর তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের ফ্লেভারটাও কিন্তু আমার খুবই ভালো লাগে, আর এটা দিলেও কিন্তু অনেক মজা হয়। তো এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। যেহেতু এটা কাঁচা আমের, তো এটা যদি একটা কাঁচা কাঁচা রং আসে তাহলে কিন্তু খুবই সুন্দর দেখায়। যে জিনিস সুন্দর দেখায় সেটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। তো এটা কিন্তু পুরোটাই অপশনাল। আপনার যদি কেউ ফুড কালারটা না খেতে চান স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে, আর খেতে অনেক মজা হয়, ঝাল ঝাল হয়, আর অনেক মজা হয়। তো এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সহজ রান্না, আর খুবই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। এই যে ফুটে ফুটে আসছে, আমি হাতেও কিন্তু কয়েকবার একটু জ্বালা পেয়েছি। তো তারপর এখানে একটা যে এরকম ডিশ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সরিষার তেলটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে যে দেখুন আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর এখন যে পরিমাণ রোদ উঠে, এটা 1-2 রোদে কিন্তু খুব ভালো মতো শুকিয়ে যাবে। তো আমি এখানে পাতলা করে দিলাম, এটা খুব পাতলা এবং সুন্দর হবে টিস্যুর মতন। তো সেভাবে আমি একটু পাতলা পাতলা করে ছড়িয়ে নিলাম। তো এখন আরেকটাও ট্রে নিয়ে নিলাম। তো এটার মধ্যে ভালো করে তেল মেখে নিচ্ছি, আর তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই কয়েকটা আম দিয়ে কিন্তু অনেকগুলো আমসত্ত্ব হয়ে গেছে। তো ভালোই হলো। আর আমসত্ত্ব কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখন এই যে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে এখন রোদে দিয়ে দিব। তো 2-1টা রোদ দিলে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ এখনই কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, আর রোদে দিয়ে শুকানোর পরও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এটাই যে 2 দিন শুকানোর পরে এরকম হয়ে গেছে। 2 দিন লাগে না, 1 দিনে হয়ে যায়। তো আমি একটু 2 দিন শুকিয়ে নিয়েছি। তো এখন কিন্তু খুব সুন্দর হয়েছে, পাতলা হয়েছে। তো আমি এই পাশ থেকে ছুরি দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর পাতলা একটা হয়েছে, আর খেতে খুবই মজা হয়েছিল। আর বছর জুড়ে সংরক্ষণ করা যাবে ঠিকই, কিন্তু আমার কিন্তু এটা একদিনে শেষ হয়ে গেছে খেয়ে, অনেক মজা হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।